নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাইতি। আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব, তিনটি বিষয়। তিনটি বিষয় আপনারা কিভাবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করবেন। আপনারা যদি দুয়ারে সরকারে আবেদন করে থাকেন 2024 সালে, 2025 সালে, তাহলে সেই নাম আপনার লিস্টে এসছে কিনা সেটা কিভাবে চেক করবেন। 2025 সালে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টটা কিভাবে আপনি চেক করবেন। একটু সামান্য পরিবর্তন হয়েছে, আর বাদ বাকি সমস্ত কিছুই প্রায় সেম আছে। তো চলুন আমরা কিভাবে লিস্টটা চেক করবো সেটা দেখিয়ে দিই। লিস্ট চেক করার আগে, অর্থাৎ ভিডিওটা আগে বাড়ার আগে, আমি সবাইকে বলবো, বন্ধুরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আর অনেকেই ভিডিওটা স্কিপ করে করে দেখেন, আমি তাদেরকে সবাইকে বলবো ভিডিওটা স্কিপ করবেন না। তার স্কিপ করে করে কোনো ভিডিওই দেখবেন না যেখানে আপনি শিখছেন। কারণ অর্ধ শিক্ষা, অর্থাৎ আপনি পুরো শিখতে পারবেন না, সেজন্য আপনি হাফটা শিখবেন। অর্থাৎ অর্ধ শিক্ষা অশিক্ষা থেকেও বিপজ্জনক। অতএব পুরোটা যদি শিখতে হয় তাহলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। যদি না শিখতে চান, ভিডিও স্কিপ করে টোটালি বেরিয়ে যান ভিডিও থেকে, কারোর কোনো আপত্তি হবে না। তো বন্ধু চলুন পরের ভিডিওর পরের স্টেপে আমি চলে যাই। তো চলে যাওয়ার জন্য আমাদের খুলে নিতে হবে প্রথমে গুগল ক্রোম। গুগল ক্রোম আমি এখানে খুলে নেব। গুগল ক্রোম খুলে নেওয়ার পরে, সিম্পলি আমাদের এখানে গুগলে একটা সার্চ করতে হবে। সেটা হচ্ছে এনএসএপি। এনএস সরি এনএসএপি। এনএসএপি সার্চ করার পরে আমরা এনএসএপি সার্চ করবো, এবং ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেবো। ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আসলে আমাদের সাইট ম্যাপ বলে একটা অপশন আছে লাস্টে, জাস্ট একদম হেডারে। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দ্বিতীয় রিপোর্ট সেকশন আছে। রিপোর্ট সেকশনের মধ্যে দেখুন স্টেট ড্যাশবোর্ড। এখানে আমি স্টেট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবো। স্টেট বেস ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে স্টেট সিলেক্ট করতে বলবো, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। এখানে দেখেন এইখান থেকে কিন্তু আমরা তিনটে প্রকল্প আলাদা আলাদা হবে, অর্থাৎ চারটে প্রকল্প। এটা নিচেরটা হচ্ছে রিলিফস এর জন্য, এটা আমাদের সাধারণত দরকার হয় না, তো ওটা আমরা ইগনোর করব। এবং তিনটে যে প্রপার প্রকল্প আছে, আইজিএনও এ পিএস, অর্থাৎ হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন সিস্টেম। আর একটা তারপরে যেটা আছে আইজিএনডিপিএস, অর্থাৎ এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন সিস্টেম, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। আর 3 নম্বর হচ্ছে আইজিএনডব্লিউপিএস, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইথড্র পেনশন সিস্টেম। এই তিনটে সিস্টেমে কিন্তু সম্পূর্ণ একই রকম প্রায় সবকিছু। আমি অল স্কিম দিয়েও আপনি চেক করতে পারেন। এখানে অল স্কিমে চেক করতে পারেন। আপনি শুধু চাইলে যে কোনো একটি স্কিমের ব্যাপারে ডিটেলস চেক করুন, যে কোনোই করবেন এখান থেকে, যেটা সিলেক্ট করে যাবেন সেই স্কিমের ব্যাপারেই তথ্য আপনাকে দেখাবে। এবং আমি যদি সমস্ত যদি চেক না করি, আমি যদি শুধু ধরুন ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন মানে অর্থাৎ বার্ধক্য ভাতার ব্যাপারে জানি, এই একই সিস্টেমে কিন্তু আপনারা পরের গুলো সিলেক্ট করেও কিন্তু প্রতিবন্ধী ভাতা এবং এগুলো দেখতে পারেন। তো বন্ধুরা চলুন তারপরে অপশন যেটা আছে এরিয়া। আপনি কোন এরিয়ায় দেখতে চাইছেন, রুরাল এরিয়া না আরবান এরিয়া? আমি যেহেতু বোথই দেখতে চাই, তো আপনি বোথই রেখে দেবেন। আর রুরাল চাইলে রুরাল দেখতে পারেন, যেহেতু আপনি আপনার এলাকায় দেখছেন। আপনার এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই, আপনি এটা বোথই থাকতে দেবেন। তারপর এখানে সিম্পলি আপনাকে এই ক্যাপচাটা ক্যাপিটালে লেখা থাকে সবসময়ের জন্য। তো ক্যাপিটালে আপনারা এই ক্যাপস লক চেপে আপনারা খুব সহজে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করার পর এরকম রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পর নিচের দিকে খুলে যাবে একটা বার। এই বার খুলে যাওয়ার পরে আপনারা এখানে কি করবেন, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট খুলে গেলে, ডিস্ট্রিক্ট ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের ব্লক গুলো চলে আসবে। এবার এখানে পেজ লোড নেবে কিছুক্ষণ। পেজ লোড নেওয়ার পরে পেজ লোড এইভাবে নেবে কিছুক্ষণ। এখানে দেখেন সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া আছে। এখানে ভালো করে খেয়াল করে দেখবেন সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ডিস্ট্রিক্ট গুলো চলে যাওয়ার পরে দেখবেন আপনার ব্লক চলে আসবে। আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে যে ব্লকে জানতে চাইছেন, আমি পাথর প্রতিমা ব্লকে জানতে চাইছি। তাই আমি এখানে, আচ্ছা, রুরাল আর urban কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনারা যদি উরবানের খোঁজেন তাহলে নিচের দিকে চলে আসতে হবে আপনাকে। আমি যেহেতু এখানে আমার পাথর প্রতিমা পেয়ে গেছি, তো আমি এখানে পাথর প্রতিমা ক্লিক করব। পাথর প্রতিমার উপরে ক্লিক করে অর্থাৎ ব্লকের উপরে ক্লিক করে দিতে হবে। আপনার যে ব্লকের খুঁজতে চাইছেন সেই ব্লকের ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের পেজ এইভাবে লোড নেবে, আবার লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আসবে। আমার গ্রাম পঞ্চায়েতের লিস্ট চলে এসেছে। আমি আমার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছি। আমার এখানে গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমার গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতটা আমার দরকার সেটা আমি পেয়ে গেছি। সেই গ্রাম পঞ্চায়েতের ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম পুরো বেনিফিশিয়ারিদের নাম চলে আসবে। এই বেনিফিশিয়ারিদের নাম আপনি কি করে ডাউনলোড করবেন, এখানে পিডিএফ বা এক্সেল বা প্রিন্ট, এই তিনটে অপশনে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমার দরকার পিডিএফ, তো আমি এখানে পিডিএফ অপশনটা ক্লিক করে দেবো। এবারে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম কিন্তু পুরো পিডিএফ গুলো খুলে গেল। কোথায় কি ব্যাপার আছে সমস্ত, যেখানে আপনার নাম আছে কিনা কন্ট্রোল এফ চেপে আমি কিন্তু নাম আপনার ফাইন্ড করে নিতে পারেন।
এবারে যেহেতু আমার এখানে অন্য কিছু খোঁজার দরকার নেই কারুর, তার কারণ হচ্ছে আমার এখানে কারুর নাম ছিল না। আমি এখানে মানে অর্থাৎ আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করেছি। তো এই ভিডিওতে আমার যেটা আপনাদের দেখানো ছিল, আশা করব সেটা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। আপনি যদি মনে করেন এখান থেকে গিয়ে আবার ব্যাকে গিয়ে আপনি এখান থেকে অল স্কিম না করে আমি এখানে বাদ ইয়ে করে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য IGNDPS চেক করতে পারেন। তারপরে এখানে বিধবা ভাতাও চেক করতে পারেন, সব কটা পরপর চেক করে নিতে পারেন, একই প্রসেসে সমস্তগুলো লিস্ট এইভাবে PDF ডাউনলোড হয়ে যাবে। খুব সহজ আর ইজি প্রসেস ছিল, যেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে বোঝাতে পেরেছি বলে আমার মনে হয়। যদি আমি আপনাদের বোঝাতে পেরে থাকি, আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন খুঁজে পেয়ে থাকেন বা সাকসেস হয়ে থাকে, তো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আমাকে সাহায্য করুন। নমস্কার।